বাবা আপনার এটা একটু ভিডিও করে নিচ্ছি, হ্যাঁ সমস্যা নেই আপনার। আমার একটু তুলব আইডিয়াল তো হচ্ছে পুরো জামাটা খুলে ফেলা। আচ্ছা, প্রথমে আমরা ইন্সপেকশন করতেছি। ইয়াতে যেতে হবে, জানি আই লেভেলে ইন্সপেকশন দুই পাশ থেকে এসে সময় তোর পজিশনে এসে ওই জায়গায় বসতে হবে আর কি, মানে কাইন্ড অফ মানে এইভাবে তুই যে পজিশন নিচ্ছিস ওখান থেকে ইন্সপেকশন আমাদের হয়ে গেল। আচ্ছা, ইন্সপেকশনে কি কি দেখলাম আমরা? ইন্সপেকশনে হচ্ছে মেইনলি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে প্রথমে সাইজ এন্ড শেপ অফ দ্য চেস্ট, সাইজ শেপ দেখছি, সাইজ এন্ড শেপ অফ দ্য চেস্ট দেখলাম, কারণ সাইজ শেপে ডিফর্মিটি থাকলে সেখান থেকে করপালমোনাল হতে পারে। সো সাইজ শেপ ডিফর্মিটি অফ দ্য চেস্ট দেখলাম ভিজিবল কোনো এপিগ্যাস্ট্রিক পালসেশন আছে কিনা, ভিজিবল এপিগ্যাস্ট্রিক পালসেশন আছে কিনা দেখলাম, ভিজিবল কোনো থ্রিল আছে কিনা বা মারমার আছে কিনা, ভিজিবল কোনো এপিক্যাল পালসেশন আছে কিনা, এছাড়াও ভিজিবল অনেক ভেইন থাকতে পারে, ভেইন আছে কিনা ওটা দেখলাম। আর মেইনলি যেটা আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে দেখবো ভিজিবল কোনো স্কার মার্ক আছে কিনা, যেমন সাবমেমারি স্কার মার্কটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করে ভালভোটমি, এছাড়া হচ্ছে স্টার্নাল মিড লাইনে সিএবিজি, এখান থেকে হচ্ছে সিএবিজি, আর হচ্ছে এই যে স্টার ক্লাভিকুলার নিচে থাকতে পারে স্কার মার্ক, তখন আমরা বলতে পারি পেসমেকারের জন্য থাকতে পারে, পেসমেকারের জন্য। যেহেতু পেশেন্টের সমস্যা হচ্ছে আমরা সেহেতু পুরোটা এক্সপ্রেস করবো। আচ্ছা আচ্ছা, ইন্সপেকশনের পরে হচ্ছে এবার পালপেশন আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে তার আমরা অ্যাপেক্স বিট দেখব। অ্যাপেক্স বিট দেখার জন্য প্রথমে হাতটা, ডান হাতটা একদম ল্যাটারালি এই যে রিবের অ্যাঙ্গেল বরাবর এভাবে রাখবো, দেখে ফিল করার ট্রাই করবো কোথায় আছে। এবার এখান থেকে আস্তে আস্তে মিডিয়ালি নিয়ে আসবো, আস্তে আস্তে মিডিয়ালি নিয়ে আসলাম। দেখি বাবা একটু এদিকে কাঁথান, তো একটু কাঁথান। এখন যদি আমরা না পাই সেক্ষেত্রে লেফট ল্যাটারাল পজিশনে নেব। হ্যাঁ, এই যে পাচ্ছে, এখন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দেখিয়ে দিই। এরপরে মেজার করব, মিড লাইন এখানে মিড লাইন থেকে মেজার করতে হবে এবং এর ক্যারেক্টারটা বলতে হবে। টেপিং, ক্যারেক্টার এখানে নরমাল, হেভিং, থ্রাস্টিং কোনো সমস্যা নেই, নরমাল আছে, এগুলো হইতে পারে। আছে অ্যাপেক্স বিট দেখবো, তারপরে দেখবো হচ্ছে লেফট প্যারাস্টাইনাল হিপ। লেফট প্যারাস্টাইনাল হিপ দেখার জন্য আমার হাতের আলনার বর্ডারটা আমি ওনার স্টার্নামের ল্যাটারাল বর্ডার বরাবর এখানে রাখবো, রেখে হচ্ছে মিডিয়ালি একটু কাট করে রাখবো, যাতে হচ্ছে এই বরাবর এই সাদা অংশটাতে পাম বরাবর টাচটা করে, এখানে দিয়ে জোরে করিস। আচ্ছা, এরপরে হচ্ছে পালপেবল P2 দেখার জন্য তার প্রথমে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে নিচে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমি আমার এই দুটো আঙ্গুল দিয়ে ধরে রাখবো, দুটো আঙ্গুল দিয়ে। আচ্ছা, আমার এখানে পালপেবল একটু নাই, ঠিক আছে। আর হচ্ছে A2 দেখতে হবে না, পালপেবল একটু দেখার প্রয়োজন নাই, সাধারণত বলে না, কিছু কিছু টিচার বলে এটা সেম, এখানে এই পাশে থেকে সেম জাস্ট রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে সেম এই দুটো। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যেটা দেখবো পালপেশন আরেকটা, সেটা হচ্ছে থ্রিলটা দেখবো। থ্রিলটা কি জিনিস? থ্রিলটা হচ্ছে palpable murmur. It is usually the grade 4 murmur which is most common in case of systolic murmurs. It is quite rare in case of diastolic murmur. থ্রিল লেখার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখি বাবা মাথাটা একটু এদিকে ঘোরান, বাম দিকে ঘোরান। প্রথমত আমরা ক্যারোটিড আর্টারি এখানে হাত দিয়ে নেব। আচ্ছা, ক্যারোটিড আর্টারিটা পালপেট করে নিতে হবে। ক্যারোটিড আর্টারির সাথে যদি পালসটা পালপেট করে নিয়ে এবার হাতটা হচ্ছে এই বরাবরটা এইখানে, এটা যদি কোইনসাইড করে তাহলে সিস্টোলিক, যদি কোইনসাইড না করে সেক্ষেত্রে ডায়াস্টোলিক মারমার। আচ্ছা, এখানে একটা, পরে একটা হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস বরাবর এইভাবে, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে আবার এইভাবে। আচ্ছা, এটা আর চারটা রিজিয়নে দেবো না? এটা প্রথমে আমরা কোথায় দিলাম? প্রথমে হচ্ছে এইখানে। এটা রিজিয়নের নাম কি? এটা হচ্ছে মাইট্রাল এরিয়া, মাইট্রাল, ট্রাইকাসপিড, পালমোনারি, অ্যাওর্টিক। এই চারটা জায়গায় মারমার দেখলাম আমরা, মানে থ্রিল দেখলাম। থ্রিলটা হচ্ছে palpable murmur।
ও আচ্ছা, তার মারমারটা আমরা স্টেথোস্কোপে নেব। এই গেল হচ্ছে তোমার প্যালপেশনের পরে পারকাশন জেনারেলি আমাদের করা লাগে না, যদি করতে বলা হয় আমরা 3টা জায়গা থেকে আসবো এইভাবে, 3টা অ্যাঙ্গেল থেকে এসে তার কার্ডিয়াক শ্যাডোটার সামনে মানে প্রিকর্ডিয়ামের এরিয়াটা ডিফাইন করতে হয়। এটা কোন ক্ষেত্রে লাগে? যদি তোর কাছে ইমার্জেন্সি কোনো এক্সরে না থাকে, তখন হার্ট পেশেন্ট হয়তো ইমার্জেন্সি ইনফিউশন নিয়ে আসছে বা কার্ডিওমেগালি নিয়ে আসছে, তখন আমরা যদি আমার হাতে এখন এক্সরে নাই মানে আমার ইমিডিয়েট এখন ব্যবস্থা নিতে হবে, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। পালপেশন করা লাগে না নর্মালি। এরপর হচ্ছে অসকালটেশনে আমরা যেটা বেসিক্যালি দেখি সেটা হচ্ছে হার্ট সাউন্ডগুলো দেখি আর হচ্ছে মারমারগুলো দেখি, দুটো প্রসিজার আলাদা। বলে প্রথমে আমরা হার্ট সাউন্ড দেখবো। হার্ট সাউন্ড দেখতে গেলে প্রথমে আমরা দেখি হচ্ছে এপিক্যাল এরিয়াতে হচ্ছে এইটা দিয়ে দেখি, এপিক্যাল এরিয়াতে বেল দিয়ে দেখবো। দেখি প্রথমে এটা দেখবো কি? প্রথমে কি এপিক্যাল এরিয়াতে বেল দিয়ে দেখবো? আচ্ছা, এপিক্যাল এরিয়াতে বেল দিয়ে দেখবো। বেল দিয়ে দেখার জন্য আবার এইভাবে এখানে ধরে বেল দিয়ে দেখতেছি, যাতে যদি এটার সাথে কোইনসাইড করে তাহলে বুঝবো যে সিস্টোলিক, না হলে ডায়াস্টোলিক। চারটা রিজিয়নে দিতে হবে না? মাইট্রাল রিজিয়নে এখন হচ্ছে ট্রাইকাসপিড, এরপরে হচ্ছে পালমোনারি। এখন হচ্ছে অ্যাওর্টিক। আচ্ছা, এখন আমরা কি দেখলাম চারটা রিজনে? এরপরে হচ্ছে দেখতে হবে, এই গেল হার্ট সাউন্ডের পরে দেখবো হচ্ছে মারমার হচ্ছে বেসিক্যালি আমরা যেখানে দুটো দেখি সেটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিসের মারমারটা দেখি আর অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমারটা, অসকালটেশনের দুটো জিনিস দেখি। চারটা রিজনে দেখবো না মারমার? দুটো রিজনে বেশি দেখা যায়, দুটো রিজনে মেইনলি তোমাকে দেখতে বলা হবে। হচ্ছে এইখানে মাইট্রাল আর হচ্ছে ট্রাইকাসপিড, আর এটা হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন। এই দুটো দেখা হয়। এই দুটো দেখার জন্য হচ্ছে দেখি বাবা ওইদিকে একটু কাজ হতো, কষ্ট করে একটু মাইট্রাল রিজনে মারমার দেখলাম, মাইট্রাল স্টেনোসিস আর ট্রাইকাস। আর তোমার হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশনের জন্য যদি দেখতে হয় তাহলে হচ্ছে পেশেন্টকে দাঁড়ায় লিনি ফরওয়ার্ড করে হচ্ছে এখানে দম বন্ধ রেখে বলতে হবে, মানে প্রথমে আবার শ্বাস নেন, শ্বাস ছাড়েন, ধরে রাখেন হচ্ছে দিয়ে দেখো শুনতে হবে। ওনার যেহেতু কর বাবা সমস্যা, হ্যাঁ ওটা দেখতেছি, সমস্যা নেই, সমস্যা হচ্ছে কোনো এখানে শুয়ে থাকতে? না একটু দেখবার, আমি দেখবো, সমস্যা নেই, দেখতেছি আর দেখতেছি। এই হচ্ছে মোটামুটি। তাহলে অসকালটেশন এখন এরপরে তো আর কোনো এই পর্যন্ত শেষ। তাহলে প্রথমে আমরা ইন্সপেকশন করলাম, পালপেশন, পারকাশন, অসকালটেশন। পারকাশন তেমন করা লাগে না, যদি আমাদের এক্সরে না থাকে সেক্ষেত্রে, হ্যাঁ যদি করতে বলে আর কি, তাহলে করতে বলে